আসসালামু আলাইকুম সালাম ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে ইটালিতে আছেন এবং বিএনপির জন্য অনেক খাটাখাটনি করতেছেন। আপনি তো একটা মানুষ বাংলাদেশের গড়াই হইল 65 বছর, এরপরে সে মারা যায়। আপনি আর বাঁচবেন কত বছর? এখন আপনার চাওয়া পাওয়াটা কি? সংক্ষিপ্তভাবে সবার সামনে এটা সুন্দরভাবে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইটালিরই একটা প্রভিন্স পাদোভাতে আজকে এখানে ঢাকা ক্লাব পাদোভার পক্ষ থেকে আজকের এই বৈশাখী মেলার অনুষ্ঠানে আমরা ঢাকার নেতৃবৃন্দ সহ অন্যান্য প্রভিন্সের যারা আসছে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটি কথাই বলবো, আমি 1984 সনের আমরা উচ্চ মাধ্যমিক পাস করে আমরা ঢাকা কলেজে ভর্তি হয়েছি। তাহলে আপনার বুঝতে হবে যে একটা মানুষের গড়াই কতটুকু, তার বয়সটুকু কতটুকু হইতে পারে। আর বাকিটুকু বললাম না। আমি আপনাকে সেইটুকু বলবো এবং হাইকমান্ডের প্রতি, দলীয় হাইকমান্ডের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে ইতালি বিএনপির আগামী ভবিষ্যৎ আপনারা হাইকমান্ড যেভাবেই এই ইতালি বিএনপিকে সুন্দরভাবে সাংগঠনিক রূপরেখা দিয়ে দাঁড় করাবে, আমরা সেটার প্রতি সম্পূর্ণ সমর্থ আছে এবং আমরা এইভাবে কাজ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপনার কি কোনো প্রার্থী এবার হবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আগামী দিনে ইতালি বিএনপি থেকে, যেহেতু আমি সাবেক ইতালি যুবদলের সভাপতি ছিলাম এবং আমি সদ্য সমাপ্ত ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমাদের কমিটি এখানে বিলুপ্ত হয়েছে কিংবা করেছেন। আমি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে প্রতিটা প্রভিন্সের নেতৃবৃন্দদেরকে আপনাদের দোয়া সহযোগিতা কামনা করতেছি। ইনশাল্লাহ আমি আগামী দিনের ইতালি বিএনপির সভাপতি হিসাবে আমি প্রার্থিতা ঘোষণা দিচ্ছি এবং আচ্ছা